সিকিম পাহাড়ে লাগাতার বৃষ্টির জের তিস্তায় লাল সতর্কতা জারি করল সেচ দপ্তর। ভারী বর্ষণের জেরে তিস্তা সহ অন্যান্য নদীতে জারি হয়েছে বিপদ সংকেত। গত 24 ঘন্টা ধরে জলপাইগুড়ি সহ উত্তরের সব কয়টি জেলাতেই চলছে অতি ভারী বৃষ্টি। গত 24 ঘন্টায় জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পরিমাণ 143, পার্শ্ববর্তী শিলিগুড়িতে 223 মিলিমিটার বৃষ্টি হয়েছে। পাহাড় সহ সমতলে লাগাতার ভারী বৃষ্টির কারণে ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলার তিস্তা, জলঢাকা সহ বিভিন্ন নদীর জলস্তর বাড়ছে। শুক্রবার সকালে জলপাইগুড়ির ফ্লাড ওয়ার্নিং অথরিটি অফিস সূত্রে জানা গিয়েছে, জলঢাকা নদীর 31 নম্বর জাতীয় সড়ক মেঘলিগঞ্জ দমোহনী থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তার অববাহিকায় হলুদ সংকেত জারি করা হয়েছে। পাহাড়ে ভারী বৃষ্টির প্রভাব পড়ছে সমতলের নদীগুলোর ওপর। জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার বিভিন্ন পাহাড়ি ঝোড়াগুলোতে হড়পা বানের আশঙ্কা রয়েছে। এই কারণে এর সঙ্গে উদলাবাড়িতে অবস্থিত তিস্তা ব্যারেজ থেকে বাড়তি জল ছাড়ার কারণে শুক্রবার বিকেলের দিকে তিস্তা নদীর জলস্তর বৃদ্ধি পাবার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সেচ দপ্তর। এই বর্ষার জল ঢুকছে, একটু বৃষ্টি হয়েছে, বাসিন্দা যারা নিচু জায়গায় বাড়ি ঘর করছে একটু জল ঢুকে গেছে। দেখি কোন নদীর জল? করলা নদী। কেন জল ঢুকছে কেন? বাঁধে এই বাঁধে একটু জায়গায় জায়গায় বাঁধ একটু কাটা আছে, ওইসব জায়গা দিয়ে জল ঢুকে। জল তো বাড়ছে নাকি? হ্যাঁ, জলটা বাড়ছে, ঢুকে যাচ্ছে জল। মানে কি বেলা বাড়ার সাথে সাথে জলও কি ঢুকছে? হ্যাঁ, বেলা বাড়ার যত বেলা বাড়ছে তত জলটা একটু বাড়ছে। তাহলে এটা চিন্তার বিষয় না একটু? এটাতে একটা চিন্তার বিষয় আছে। যদি আবার ভারী বৃষ্টি হয়? বৃষ্টিতে যদি হয় তাহলে ভয় আছে এদের। বসিরহাটের স্বরূপনগরের পৃথক দুটি সীমান্ত থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ কাপ সিরাপ এবং গাঁজা উদ্ধার করল বিএসএফ এর 112 নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফ সূত্রে জানা যায়, স্বরূপনগরের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারি সীমান্তে বস্তাবন্দি অবস্থায় 10 কেজি গাঁজা এবং 150 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ পড়েছিল। অন্যদিকে আরশিকারি সীমান্ত থেকে 272 বোতল ফেন্সিডিল উদ্ধার করে বিএসএফ এর 112 নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। উদ্ধার হওয়া কাপ সিরাপ ও মাদকের বাজার মূল্য লক্ষাধিক টাকা। উদ্ধার হওয়া কাপ সিরাপ ও গাঁজা তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি বিএসএফ। পাচারকারীদের খোঁজ পেতে সীমান্তে তল্লাশি চালাচ্ছে বিএসএফ।